হ্যাঁ, তো এবার মন দিয়ে শুনবে ইনফরমেশন আর রুলস কি কি এখানে প্রোভাইড করা হচ্ছে। প্রথম, পিপিটি বা ওয়েব ডিজাইনিং এর যে গ্রুপটা আছে, আমি ক্লাসের স্লটস অলরেডি বলে দিয়েছি। প্রত্যেকের কিন্তু এখানে সোলো পার্টিসিপেশন, সবাই নিজের পিপিটি বা নিজের ওয়েব ডিজাইন নিজে করবে। যা ইনফরমেশন বা রিসোর্সেস দেওয়া থাকবে সেটা আমরাই প্রোভাইড করব। তোমাদের একটাই জিনিস আনতে হবে, নিজেদের ল্যাপটপ, আর অ্যাকর্ডিংলি পাওয়ার সাপ্লাইয়ের জন্য তোমাদের কর্ড। আর খুব সুবিধা হয় যদি তোমরা একটা করে স্পাইক বাস্টার ক্যারি করো, যাদের আনাটা সম্ভব হবে। এবং যে ডিজাইনটা তোমাকে করতে হবে পিপিটিতে বা ওয়েব ডেভেলপমেন্টে, সেই ডিজাইন বা আইডিয়াটা আমাদের টপিকের অ্যাকর্ডিংলি হবে, সেইটা আমরা কোয়েশ্চেন পেপারে প্রোভাইড করব, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা আমাদের কোডিং কন্টেস্ট, সেখানে টিম ওয়ার্ক থাকছে। তুমি সোলো প্লে করতে পারো বা ম্যাক্সিমাম তোমার টিমে 3জন মেম্বার্সকে নিয়ে প্ল্যান করতে পারো, ঠিক আছে? সোলো প্লে বা ম্যাক্সিমাম 3জন। আচ্ছা, ক্লাস 9দের একটা গ্রুপ থাকবে, যেখানে লুপিংটা আমি দেখতে পাচ্ছি অনেকে ডাউট হবে যে স্যার আমার তো লুপিং অত রেডি নেই। লুপিং এর একটা মাইনর পোর্শন থাকবে, ম্যাক্সিমামটাই ইফ এলস বেস কনসেপ্টের ওপর কিন্তু আমাদের ক্লাস 9 স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আমরা ডিজাইন করছি। অবশ্যই একাধিক কোয়েশ্চেন থাকবে, যার যতটা ভালো প্রিপারেশন, যেই টিমের যতটা ভালো টিম বন্ডিং, সেই টিম ওয়ার্ক কিন্তু তোমাদেরকে র্যাঙ্ক তৈরি করে দেবে। ক্লাস 10 একদম সোলো 10দের গ্রুপ থাকছে, মেম্বার অফ 3 বা মেম্বার অফ 1। 10 তোমরা 9দের সঙ্গে টিম করতে পারবে না, বা তোমরা সিনিয়রদের সঙ্গে টিম করতে পারবে না, কারণ তোমাদের 10-এর যে পোর্শনটা এখন তৈরি হয়েছে সেটা এখনকার সবে যারা 11-এ উঠলো তাদের সঙ্গে একটু গ্যাপিং থাকবে, তাই জন্য ওদেরকে আমি রাখিনি। তবে এখনকার প্রেজেন্ট 11 আর 12 যারা আছো, তারা একটু হায়ার স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স তোমরা অবশ্যই এক্সপেক্ট করবে, কারণ তোমরা ক্লাস 10 অবধি পুরো নারিশড হয়ে গেছো। সেই জায়গা থেকে একটু হায়ার স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স এক্সপেক্ট করবে। সিলেবাসটা ওই একই থাকছে, মানে আপ টিল অ্যারে অ্যান্ড স্ট্রিং। এবার তোমরা সবাই জানো পাইথন হোক বা জাভা, ইউজার ডিফাইন ফাংশনস ইউজ করার প্ল্যানিংটা তোমাদের ওপর, সেটা নলেজও তোমাদের কিন্তু আছে ফর ক্লাস 11 অ্যান্ড 12। ওকে, একখানা টিমে অ্যাটলিস্ট একটা ল্যাপটপ কিন্তু লাগবে। তবে হ্যাঁ, অনেকের এই ল্যাপটপে একটা ইস্যু আছে যে স্যার আমার তো ল্যাপটপ নেই বা কিছু। যাদের টিম ফরমেশন ঠিক করে হয়নি, বা যাদের ল্যাপটপটা একজনেরও অ্যারেঞ্জ হচ্ছে না, তারা আমাকে ইনফর্ম করো, তাদের প্ল্যানিং আমি করে নিচ্ছি। বাট ইভেন্টটা কিন্তু কম্পালসারি, ওটা কিন্তু মিস হলে চলবে না, কারণ এটার অনেক প্ল্যানিং করে অনেক, এবছর পরে সব বলবো, অনেক খরচ বেড়ে যায় বিভিন্ন কারণে। সেটা করে কিন্তু তোমাদের জন্য এই ইভেন্টটা এত পরিশ্রম করে অর্গানাইজ করা, জাস্ট বিকজ তোমাদের কিছু এক্সট্রা নলেজ প্রোভাইড করব। এটা টোটালটাই কিন্তু কোনো প্রফিটেবল সিস্টেম নয়, যেটা তোমাদেরকে আমি ডিসকাস করেছি। এবং তাই জন্য আমি আমাদের এন্ট্রি ফিজ পার হেড শুধুমাত্র 200 রুপিস রেখেছি, এবং এটা একটা বেয়ার মিনিমাম, যেখানে রিফ্রেশমেন্ট থেকে শুরু করে সার্টিফিকেট এবং এক্সেপশনালি হাই একটা রুম রেন্টের জায়গায় আমাদেরকে ম্যানেজ করা। লাস্ট বাট নট দ্য লিস্ট, কিছু ইনফরমেশন বা কিছু বক্তব্য আমার আছে। সেটা হচ্ছে যে আমার ইভেন্টের নাম করে কোনো টিউশনে তোমরা বাঙ্ক করছো, বা সেই টিউশন টিচার আমাকে ইনফর্ম করলো, সেই স্যারেরা বা ম্যামেরা আমাকে যদি ইনফর্ম করে, সেটা কিন্তু আমি অ্যালাউ করব না। তোমাদের যদি কোনো ক্ল্যাশিং হয় আমাকে ইমিডিয়েট জানাবে, তাদের সাথে কথা বলার দায়িত্ব আমার, বা তোমাদেরকে সেই অনুযায়ী কিছু ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমার। সো সারাদিনের ইভেন্ট টাইম আছে, এই জায়গাটা আমি ম্যানেজ করার মতন দেখে নেব, বাট এটার আনডিউ অ্যাডভান্টেজ নেবে না, চেষ্টা করবে টাইমের মধ্যে আসার। একদম উপায় না হলে তাদের ইম্পর্টেন্ট ক্লাসগুলো কিন্তু যেন মিস না যায়। বাকি অ্যারেঞ্জমেন্ট আমি দেখে নিচ্ছি, এটা সবাই মাথায় রেখো। বাট সবার কিন্তু অ্যাটেন্ডেন্স আমার চাই। আর ডাউট আছে অনেকের, লাস্ট বাট নট দ্য লিস্ট, আর একটা ডাউট, সেটা হচ্ছে অনেকের কাছে মনে হচ্ছে আমার অতটা কোডিং জানা নেই, বা আমি অত ভালো প্রোগ্রামিং পারি না। গো উইথ দ্য টিম। দেখো, তোমাকে এখানে ফার্স্ট হতে আসতে আমি বলিনি, তোমাকে এখানে আনার পেছনে একটাই মাত্র কারণ, একটা নতুন এনভায়রনমেন্টে তোমরা অনেক কিছু শিখতে পারবে, এবং এটা আগামী দিনে তোমাদের ফিউচারে অনেক কাজে লাগবে। তাই জন্য আমার কিন্তু এই ইভেন্টটা অর্গানাইজ করা, না হলে তো ক্লাসে আমরা মক এক্সাম, শর্ট টেস্ট প্রচুর আমরা নিচ্ছি। এটার পেছনে কারণ কেন? কারণ আগামী দিনে টেক ফিল্ড কোথায় যাচ্ছে সেই ওয়ার্কশপটা শোনা, সেটা কিন্তু ক্লাসরুমে বসে হবে না, বা এই ইভেন্ট অ্যাটেন্ড করাতে তোমাদের একটা হোল নিউ এক্সপিরিয়েন্স হবে। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের ইভেন্ট, অবশ্যই রিফ্রেশমেন্ট আছে, এনজয়মেন্ট আছে সবার জন্য, অ্যাসিওর সার্টিফিকেট অ্যান্ড গিফট হ্যাম্পার তো আছেই আছে।
সো উইশ ইউ অল দ্য বেস্ট। আজকে রেজিস্ট্রেশন লিঙ্ক আপলোড হয়ে যাচ্ছে, সবাই কিন্তু চট জলদি ফিল আপ করে নিও। বাকি রেজিস্ট্রেশন লিঙ্কের ডিটেলস আমার এখানে লিঙ্কে বলা থাকবে, এবং তাও কোনো ডাউট থাকলে আমি আর একটা ভিডিও না হয় আপলোড করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।